মাগো ওমর না দেখলে কি হবে, কিন্তু ওমরের খোদা তো অন্ধ নয়। আল্লাহু আকবার বলেন। हर के दारद खौफे हक दर दिल मदाम, हर के दारद खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवादी हद ऊरा मकाम, जन्नतुल मअवादी हद ऊरा मकाम। যার দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস, বড় বড় জান্নাত আল্লাহ পাক তাকে দান করবে। আল্লাহ পাকের নবীর একজন প্রিয় সাহাবী, জান্নাতীর মানুষদের মধ্যে একজন অন্যতম মানুষ, বিশ্বনবীর রওজা মুবারকের পাশে যিনি ঘুমায় আছেন, ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হযরতে ওমর, তিনি একদিন রাত্রিবেলায় ঘুরতেছে প্রজাদের অবস্থা জানার জন্য। শেষ রাত্রে সুবহে সাদিকের আগ মুহূর্তে একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো। একজন মহিলা বলতেছে, মেয়েরে দুধের মধ্যে পানি মিশায়া দে, সকাল হলে কিন্তু ওমর জানলে ভেজাল হবে। কথা বুঝলেন কি বুঝলেন না? আপনাদের বনবাড়িয়ার মানুষ মনে হয় ভালো দুধে পানি দেয় না, এটা কিন্তু বড় একটা ভেজাল কাজ। গোপনে পানি দিলে কে দেখে জোরে বলেন? দুধের মধ্যে রাত্রিবেলায় দুধ দহন করে আপনি দুধের মধ্যে পানি মিশাইলেন, দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে জোরে বলেন? মেয়েকে যখন গভীর রাত্রে, শেষ রাত্রে যখন এ কথাটা বলেছেন, মেয়েটা ছিল আল্লাহওয়ালি দিনদার, মেয়েটার মধ্যে ছিল আল্লাহর ভয়। মেয়েটা মাকে ডাকতে বলে, মাগো তো এই রাত্রিবেলায় শেষ রাত্রে এখন যদি দুধের মধ্যে পানি দেই, মাগো আমার এই পানি দেওয়াটা ওমর দেখবে না, কিন্তু ওমরের খোদার চোখ কেমনে ফাঁকি দিব? আল্লাহু আকবার বলেন। মাগো ওমর না দেখলে কি হবে, কিন্তু ওমরের খোদা তো অন্ধ নয়। আল্লাহু আকবার বলেন। हर के दारद खौफे हक दर दिल मदाम, हर के दारद खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवादी हद ऊरा मकाम, जन्नतुल मअवादी हद ऊरा मकाम। যার দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস, বড় বড় জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। মেয়েটা যখন এ কথা বলেছে, মহিলা তখন ডাকতে বলে, মারে তুমি গভীর রাত্রে কি বলছো? আল্লাহর কুদরত দেখেন। মেয়েটা যখন মাকে বলেছে, মাগো দুধের মধ্যে পানি দিলে ওমর না দেখলে কিন্তু ওমরের খোদা কিন্তু অন্ধ নয়। এতটুকুন কথা বলা মাত্রই আল্লাহ পাকের কুদরত, ওই সময়টা হযরতে ওমর ওই বাড়ির সামনে দিয়া রওনা। হযরতে ওমর থমকে দাঁড়ায় গেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ। সকালবেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠায়া দিছে, যা ওই যেই বাড়িতে রাত্রেবেলায় বুড়ি দুধের মধ্যে পানি দিতেছিল আর তার মেয়েটা তাকে পানি দিতে দেয় নাই, বুড়িকে ডাইকা নিয়ে আয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনুল মুমিনিন তার অর্ডার পাওয়া মাত্রই প্রহরীরা ওই বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দরবারে। হযরতে ওমর ডাকতে বলেন, ও বুড়ি, গভীর রাত্রে তুমি দুধের মধ্যে পানি দেওয়ার কথা বলছো কিনা? বুড়ি মনে মনে বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়।
যেই ওমরের ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে চাইলাম রাত্রিবেলায়, আর সেই ওমর নাকি আমার সেই কথাটা শুনে ফেলেছে। উপায় নাই, আজকে আমাকে ছাড়বে না ওমর। এতটুকুন কথা বললে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বুড়ি ভয় নাই, বলো বলো তোমার মেয়েটা কই? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, শোনো, আমি তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার সঙ্গে আকদ করতে চাই, অর্থাৎ আমার ছেলেকে তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ পড়ায়া বউ করে আনতে চাই। সুবহানাল্লাহ বলেন। মহিলা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, এটা তো আমার জন্য খুশনসিব, এটা তো আমার জন্য বড় ভাগ্যের বিষয়। তার কারণ হলো আপনার মতো একজন রাষ্ট্রনায়ক আমার বিয়াই হবে, এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। তার কারণ হলো আপনার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কে রাজি না হবে? আমি তো এক নম্বরের রাজি, আমি তো এমনি আসামি হয়ে আছি, আমি তো ভয়ে ভয়ে আছি, কিন্তু আপনি আমাকে প্রস্তাব দিবেন এটা তো আমি জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মহিলা, তোমার মেয়ের মধ্যে একটা গুণ আছে, যেই গুণের কারণে আমি তোমার মেয়েকে আমার পুত্রবধূ করে আনতে চাই, অন্য কোনো কারণে নয়, তোমার বংশ পরিচয়ের কারণে নয়, তোমার টাকার কারণে নয়, তোমার ব্যক্তিগত কোনো গুণের কারণে নয়, কিন্তু তোমার মেয়ের মধ্যে একটা গুণ আছে, সেটা হলো আল্লাহ পাকের ভয়। লম্বা করব না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সঙ্গে মহিলার মেয়ের বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী হওয়ার পরেও বৌমাকে ডাক দিয়া বলতেন, বৌমা, তোমাকে যেই কারণে, যেই কথাটার কারণে আমার ছেলের পুত্রবধূ করে আমি তোমাকে ঘরে এনেছি, বৌমা, আমি যখন ঘর থেকে বের হয়ে বাহিরে কোথাও যাব, তুমি আমাকে ওই কথাটা মনে করে দিবে। ওমর না দেখলে কি হবে? ওমরের খোদা তো অন্ধ নয়। আল্লাহ কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর এত বড় একজন সাহাবী হওয়ার পরেও যখনই ওই বৌমার ওই কথাটা মনে পড়ে যাইত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়াইয়ে যাইতেন। ওমর, তুমি না দেখলে কি হবে? তোমার খোদা তো অন্ধ নয়। কথাটা মনে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। একই বলা হয় তাকওয়া। আল্লাহ পাকের ভয়ে মানুষকে গোপনে বাহিরে কোথাও মানুষকে অন্যায় হতে দেয় না। আজকে গোটা জাতি, পৃথিবীর সব মানুষ সভ্য হয়ে যেত, এই একটা গুণ যদি আমাদের মধ্যে আজকে থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের ভয় যদি কারো মধ্যে থাকে, ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ লাগে না, ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোনো গার্ড, কোনো ওয়ার্ডার লাগে না, ওই মানুষকে পাহারা প্রহরী দেওয়া লাগে না। যদি মানুষজনের মধ্যে, মুসলমানের মধ্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয় এসে যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে আবার শান্তি বিরাজ করতেন। আপনারা জানেন হযরতে ওমরের আমলে এক ঘাট থেকে বাঘ এবং বকরি পানি খাইছে। কোন কারণে? আল্লাহর ভয় মানুষের মধ্যে যেমন বিরাজ করত, পশু পাখি হায়াওয়ান প্রাণীগুলার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ দান করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত যেই পরিবারের মধ্যে, যাদের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ভয় লালন করবে, আল্লাহর আসমানি মদদ তার উপরে পড়বে, তার পরিবারের উপরে পড়বে, যেই এলাকার মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাককে ভয় করবে, ওই এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আমার বিষয় নয়, তারপরেও একটা কথা মাঝখান থেকে বলি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার মধ্যে মানুষদের মধ্যে আল্লাহ পাককে ভয় করে, ভয় যারা করে তাদের মধ্যে অন্যতম ঊর্ধ্বগামী অগ্রগামী যারা, তাদের পরিচয় আল্লাহ পাক তুলে দেয়। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস যারা হয় তারা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা 3 চিল্লা লাগায়, 4 চিল্লা লাগায়, এসে বলে অমুক হুজুরের এই দোষ, অমুক হুজুরের ওই দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ পাক নমিনেশন দিয়েছেন, আল্লাহ পাকের ঘোষণার উপরে তুমি পণ্ডিতি করতে যেও না। আল্লাহ বলেন ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেমরাই করে। আল্লাহ যাদের আল্লাহ ভয়ের সার্টিফিকেট দিয়েছে, তুমি বাহ্যিক দৃষ্টিতে তুমি তো আর অন্তর দেখো না, আল্লাহ অন্তর্যামী, সেই আল্লাহ যেহেতু উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছে যে আলেমরাই একমাত্র আল্লাহকে ভয় করে, তোমার মতো 1 সাল কেন জিন্দিগি ভর আল্লাহর রাস্তায় সময় লাগাইলেও তুমি একজন আলেমের সমপর্যায়ে হতে পারবে না।